আপনি মডেল মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করবেন, এই নিয়তে আপনি মসজিদে যাচ্ছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে খেয়াল করে দেখেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতে। আপনি সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবেন? আপনি সত্যি করে বলেন, বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনি আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে কি করবেন? জুতা হাতত নেবেন। যেই দরজার থেকে আপনি জুতা হাতত নিলেন, ইমান দিয়ে বলেন তো আপনি কার ভয়ে জুতা হাতত নিলেন? তো চোরের ভয়ে জুতা হাতত দিয়ে আপনি দরজা দিয়ে বলতেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, পাও দিলেন ডান, দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ কি লিখবো? লিখিস না, লিখিস না। কারণ বামপন্থী আইন মানে আমার ঘরের মধ্যে ডান পাতে ঢুকে আর চোরের ভয়ে জুতা হাতত নেই, এরকে লেখালেখির কোনো দরকার নেই, কোনো লেখালেখি লাগবে না। আগে পরিবেশ পাল্টাতে হবে, তারপরে লেখা শুরু হবে। জোরে কর কথা, ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমার দুই কান্ধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি বর্তমান পরিবেশ পাল্টায় আল্লাহর কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন করা যায়, তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি আপনি দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দেবে না। কারণ প্রত্যেকটা মানুষ তার সীমানা আল্লাহর কোরআন দিয়ে চিনে ফেলবে। সীমানা বোঝেন? আল্লাহর কোরআন আপনাকে চিনাবে। এই পকেটে আপনি 10 বার হাত দেন, এটা আপনার সীমানার মধ্যে আছে, দিচ্ছি বাকি কেউ কিছু বলবে না। কিন্তু এই পকেট বাদ দেখালে, এই পকেটও যদি যান, তখন কিন্তু আর হুজুর হুজুর খাতির নেই। হুজুর সীমানা ওভারটেক করলেন কেন? আপনি আপনার সীমানার মধ্যে থাকেন, অন্যের সীমানায় ঢুকলেন কেন? নিজের বইয়ের দিকে 1000 বার তাকাও, কোনো পাপ হবে না। মহব্বত নিয়ে তাকাইলে আল্লাহ সওয়াব দিবে। আর শালির দিকে একবার তাকান যাবে না, কারণ শালি আপনার সীমানার বাইরে। সীমানা চেনাই কে? আরো জোরে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান ইল্লাহে তাকবীর। আপনারা সত্যি করে বলেন তো, এখন ঘড়ির দিকে তাকালে দেখা যাচ্ছে 11টা 20, কিন্তু আপনাদের চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে কেবল 8টা বাজতেছে। শুধু কোরআনের পক্ষে স্লোগান দিলি, যদি আমরা এরকম যুবক হয়ে যাই, মধ্যে মুজাহিদ হয়ে যাই, এই কোরআনের সমাজ যখন বাংলাদেশে চালু হবে, তখন আমাদের সাইজ যে কি হবে বুঝতে পারতেছেন না। কে কি বুঝে আর সেটা বোঝে লব উল্টা কয়। আমার এলাকার এক মেয়ে যেন কে কি বুঝাছে, কয় কোরআন কোরআন করতেছিস, এই কোরআনের দর যদি খালি যায়, দরজা তালা মারবি রে, বারাবার দিবি রে। হ্যাঁ, মেয়ে মানুষ তো বুঝতেছেন, একটু বাইরে যাবার চাই, একটু বাইরে থাকবার চাই না। আল্লাহ বলে চলে গাছের কাছে যাইও না, তখন তাকে হাওয়ার খালি ঝোঁক বেড়ে গেছে, কি রে ওর মধ্যে কি আছে? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি মেয়েদেরকে আয়াত দিয়ে তাফসীর করে বোঝানোর চেষ্টা করব। এখন খেয়াল করেন, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? মাঝে মাঝে না, সব সময়। আসরের নামাজ পড়ছে মসজিদে,
নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। রে উপরে এত পানি, নিচে আমাদের পানি নাই। নামাজ কিন্তু পড়িছে। তখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। হাসতে করে বসে বিসমিল্লাহ কই আল কাটছে। আমাদের বাংলাদেশে বিসমিল্লাহ কয়া ইসলামের আল কাটা মুসলমান আছে না? শালা একক তো নামাজ পড়ে না, ভাষণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ কয়ে আল কাটতে পারে, বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনার বলেন তো, নামাজ আছে কিন্তু কি নাই? যদি তাকওয়া থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেশতা বসে নাই, আলকাটার শুরু থেকে লেখা শুরু হয়ে গেছে। বিশ্বাস করবেন, আত্তাকুল্লার এটা অর্জন করতে গেলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলেও দুই ফেরেশতা, সম্মানিত দুই ফেরেশতা কিন্তু লেখার জন্যই আল্লাহ সেট করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো যথাযথ ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশেও ভয় আছে। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যেই চাকরি রিটায়ার হয়ে গেছে আল্লাহর ভয়ে কাঁদতেছে। যতদিন ঘুষের চাকরি করছে ওর ভিতরে আল্লাহর ভয় নাই। যে চাকরি শেষ তখন আল্লাহর কাছে কাঁদতেছে, বলতেছে আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আমি জীবনে আর ঘুষ খাবো না আল্লাহ, জীবনে ঘুষ। ফেরেশতারা আল্লাহ আমরা কি করবো? এই শয়তান যতদিন ঘুষ খাচ্ছে ততদিন তোমার ভয়ে কান্দিনি, এখন চাকরি গেছে এখন আর ঘুষ খাবার চায় না। এরকম ভয় আছে না নাই? জোরে করে আছে না নাই? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে। যৌবন বয়সে কোনোদিন মসজিদও পাওয়া যায়নি, যে বুড়া হচ্ছে সিয়ার লেগেছে। আপনার বলেন তো, আপনার যে মসজিদ বানাচ্ছেন এই মসজিদের সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্য? বাড়ির যদি নামাজ পড়েন 1 গুণ সওয়াব পাবেন, আর মসজিদের যদি পড়েন তাহলে আল্লাহ খুশি হয়ে 27 গুণ সওয়াব দেবে। আপনার বলেন তো 27 গুণ সওয়াব কখন দিবে? একলা একলা নামাজ পড়লে না জামাতের সাথে? তো জামাতের সাথে নামাজ পড়বার গেলে কাতার কিভাবে করা লাগবে এইটা ইসলামে আছে না নাই? আচ্ছা, কেউ যদি হেঁকা বেঁকা কাতার করে জামাতে নামাজ পড়ে কয় গুণ হবে? কথা কন না, একেবারে কয় গুণ হবে? 27 না হোক 17 হবে, 7 হবে। এই জন্য রাসূল বলেছেন কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। এখন সামনে কাতারে যদি একটা চেয়ার দেখতে পান তাহলে আপনারা কি করবেন? 27 গুণ সওয়াব নেওয়ার জন্য ওই চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। এখন দ্বিতীয় কাতারের লোক কাতার সোজা করবার যায় কই ঝামেলা করে, ওটা আবার তৃতীয় কাতার দেবে। তৃতীয় কাতারের লোকেরা বলে মারাত্মক কাতার সোজা করবার যেই এই চেয়ারের ঝামেলা কেন, চতুর্থ কাতার যাবে। যদি 27 গুণ সওয়াব নিবার চান একটা চেয়ারও মসজিদে থাকবে না, সব বারান্দার চলে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? আর কেউ যদি আপনার যায় দেখেন কাতার সোজার আগেই চেয়ারত বসে আছে, এবার আগে ভাগে যায় চেয়ারত বসে আছে, তখন নিয়ম হলো 4 জন, জোরে কোন কয়জন? 4 জন আর 4 চেয়ার পা ধরে কান্দত করে নিয়ে বারান্দার থুয়ে দিয়ে কাতার সোজা করা লাগবে। যদি 27 গুণ সওয়াব চান একটা চেয়ারও চলবি না। খোঁজলে দেখেন যে লোকটা চেয়ার নিয়ে নামাজ ধরেছে ও যৌবনকালে নামাজ ধরে নাই। নামাজ তুয়ে মুয়ে কোনো ইবাদত না। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। আর কোরআনের হুকমত যখন চালু হবে সবকিছুর আগে নামাজ টাইমের বিল পাস হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়নে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর মসজিদ দোতলা করবো, হুজুর টাকা লাগবে, হুজুর তো দোতলা করবে কেন? একতলা জাঁটে না হুজুর, এত মুসল্লি হয়েছে একতলাতে হয় না। তো বললাম ফিস করে ফজরের খবর কি?
তখন কয় ফজরের খবর এক কাতারই হয় না। জোহরের খবর কি কয় কাজ কামের দিন। আসরের খবর কি কয় হাটত গেছে। মাগরিবের খবর কি কয় বাজার করে এসে হিসাব করতেছে হুজুর। এশার খবর কি কয় দুর্বল শরীরে ফজরের মতোই। তো মসজিদের মধ্যে কয় কাতার কয় 9 কাতার। তো এক কাতারে হয় না, দোতারা করবে কেন? সাইডটায় সেক্রেটারি বলতেছে, মাথা চুলকায় বলতেছে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যাই ওই শালাকের জন্য দোতলা। সেক্রেটারি তাও শালা কছে, কিন্তু আল্লাহ শালা কয়নি, আল্লাহ কইছে ফাওয়াইলুল মুসাল্লিন। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করতে হবে। যথাযথ নিয়ম মতো যদি ভয় করতে চান তাহলে বর্তমানের সমাজ দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানকে আবার অনেকে বলে পবিত্র সংবিধান। যেই শালা শয়তানেরা কয় পবিত্র সংবিধান, এদের মুখে জীবনে কোরআন পবিত্র কয় না। ধরে কথা কর না কেন, কথা কর না কেন? সংবিধানের বাহিরে যাওয়া যাবি না, তুই কোরআনের বাইরে ঘুরিস। যেই মানুষটা সংবিধান লিখছে, আয় হায় হায়, ওর কথা বলাই যাবি না। এই কোরআন, এই যে দেখতেছেন, যে কোরআন তাফসীর শুনতে আইছেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র শাসিত হবে, নেতা কেমন হবে, কর্মী কেমন হবে। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হজরত উমর। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা খলিফা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের খলিফা হলেন হজরত উমর। জুমার দিনে মসজিদের মেম্বারে দাঁড়ায় যখন খুতবা দেয়, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যদি মানুষের তৈরি আইন থাকতো, কে রে তুই রে, আমি জুব্বা লম্বা পড়বো না খাটো পড়বো, চিন্তা করছেন? তুই লোকমা দেওয়ার কে? হাসিনার সময় অনেক দেখেছি আমরা, বক্তার মাইক কাড়ে নিয়ে নেতারা বক্তব্য দিছে। জোরে কোন কথা, ঠিক কথা বল না ভাই গান। লোকমা দেওয়ার কোনো মানুষ না। লোকমা দিবেন, সাইডে পুলিশ খাড়ায় আছে, ইশারা করবি, বক্তা শুদ্ধ ধরবি। হযরত ওমর চোখের পানি যখন ছাড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতার বেটার শিক্ষাগত যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়া বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কার ভয়ে? জোরে বলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু খেয়াল করে। আব্দুল্লাহ বলতেছে, তোমরা যখন সবাই ঘুমাও, তখন আমার বাবা কে কোথায় কিভাবে আছে দেখার জন্য সারা রাত, সুবহানাল্লাহ কন্যা। আজকে ভোটের আগে সব আছে, ভোটের আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। আমার এলাকার এক নেতা 5 গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তাটা ফকির আসতেছে। নেতা ড্রাইভারকে বলে, ব্রেক কর। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নাই, তো চোখত পড়ে না, ওই আসতেছে। ড্রাইভার করে না, ভিক্ষা করে খাই ফকির। আরে পাগলা, ভোটের আগে থামা।
যেই গাড়ি থামাইছে নেতা গাড়ির থেকে নিজেই নামে ফকিরকে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন? বলে কাক সালাম দিলেন? আপনাকে দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা আমিও তাই। কি চরিত্র রে, কি চরিত্র! ভোট পায় তখন নেতা হবি, ওয়াক আর গোবিন্দগঞ্জ খুদা ভাত হবি না, ওই ঢাকার থাকবি। মাঝে মধ্যে বেড়াবার আসবে, স্যামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবে না। ধরে কথা কন না কেন? স্যামসে ধরে কন কি? স্যামসে। একটু মনোযোগ দিয়ে শুনেন। সবাই যখন ঘুমাই তখন আমার বাবা চুপি চুপি মানুষের কষ্ট দুঃখ দেখে। একদিন হযরত ওমর রাতের বেলা এরকম দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। আর মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। মাইকটা এরকম ব্যাসাইজ হয়ে গেল কেন রে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই মাইকটা যেমন প্রথম ছিল তেমন দাও বাবা। বেশি চ্যানচানি করো না, সাউন্ডগুলো ভাসতেছে, একটু সবার কানের দিকে খেয়াল করে দাও। এই পিছনে যারা আছেন আমার কথা কি ঠিক মতো শুনবার পাচ্ছেন? কথা কয় না এবারে। এ কারা কারা শুনবার পাচ্ছেন? দুই হাত তো লাল দেখান তো দেখি। এই যে মাঝখানে যে একটা হাত উঠলো না, এরা বলে পাচ্ছিস না। আচ্ছা হাত নামান তো। কি আপনারা কি শুনবার পালেন না? হাতও তুললেন না, কিছুই কর না রে বা। মাইকালা সাউন্ড আসতে হোক, কিন্তু সাউন্ডটা যেন সব লোক বুঝবার পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি সব দেখা হলো শেষ। আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো দলের ওয়াজ না, এটা মুসলমানের বাঁচা মরার লড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? কোন দল? কেউ যেন মনে করেন না হুজুর হামাকের বিরুদ্ধে বলতেছে। মনে করলেই আপনি আবু জেহেল, মনেই করা যাবে না। এখন তাঁবুর মধ্যে বাচ্চা দুইটা কাঁদতেছে, বারবার বলতেছে মা ক্ষুধা লাগছে খাবার দাও। মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, উটের গোশত হলে 8 ঘন্টা লাগবে, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে যায়, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এ মায়ের অন্তরে মনে হয় দয়া মায়া নাই। ওমর ফারুক চলে গেলেন তাঁবুর নিকটে। মা মাগো! মেয়েটা বলে পথিক, এই নিশি রাতে তুমি আমাকে মা মা বলে ডাকতেছো, তুমি কে? ওমর ফারুক বলে মা আমি যাই হই না কেন, তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে আমি খলিফার ওমরের কাছে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই মনে করে রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার এত বেশি খিদা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার জন্য কান্দে, আমি শুধু ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথরকে নিচে আগুন জ্বালায় বলতেছি বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার পাতিলের গোশত তো সিদ্ধ হওয়ার কোনো সময় নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। তোমার সন্তানের পেটে খিদা বেশি হওয়ার কারণে এদের চোখে ঘুম ধরতেছে না। তুমি খামাকা পানি আর পাথর গরম না করে তুমি তোমার সন্তানকে সান্ত্বনা দাও। এই কথা বলে হযরত ওমর আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মালের দরজায় গিয়ে বলেন আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে। আসলাম যেই মাত্র বাইতুল মালের দরজা খুলে দেয়, ওমর ফারুক বললেন সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমির আল মুমিনিন, আপনি হলেন নেতা, আমি হলাম স্যামসের।
আপনি হলেন নেতা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। এবার আসলাম যখন ওমর ফারুকের মাথায় আটার বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে আমিরুল মুমিনিন, বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে কান্দেল বলে আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছাবার না পারি, উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। আপনারা বলেন তো কার ভয়ে? হাক্কা তুকাতিহি। এক দৌড়ে উমর ফারুক তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটা কি জীবিত আছে মা? মেয়েটা বলতেছে এখন পর্যন্ত জীবিত আছে। তাহলে তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের মুখের দিকে তাকায়। কে গো তুমি এই নিশিরাতে বাবার দরদ নিয়ে আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাও, তুমি কে গো? আমাদের বাবা নাই, আমরা হলাম ইতিম। ওমর ফারুক চোখের পানি মুছে বলতেছে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আজকে আমি বলে দিলাম, ওমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ বলতেছে, কে বলেছে? ওসমান গনি। মনে আছে আপনাদের? ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? যিনি বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ নবীর ডবল জামাই। তুইয়া মুইয়া কিন্তু মানুষ না। এটা বলার মধ্যেও কিন্তু হেকমত আছে, আছে না নাই? কথা কন। বহু সাহাবী আছে, কিন্তু কোনো সাহাবী দাঁড়াইলো না। দাঁড়ালো তার নাম কি? এই সবাই কথা কন না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? ওসমান গনির আপনারা চেনেন? কিভাবে চেনেন? একদিন আল্লাহ রাসূল ওসমানকে কাছে ডাক দিয়ে বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে সম্পদশালী আল্লাহ যাকাত ফরজ করেছে সেদিন থেকে হিসাব করা লাগবেই। আপনারা বলেন তো, যাকাত যার উপর ফরজ হয়েছে তার হিসাবের দরকার আছে না নাই? শতকরা কয় টাকা? 2.5 টাকা। রাসূল বললেন, তাহলে তোমার সম্পদের হিসাব কি? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে আমাকে কোনোদিন প্রশ্ন করবেন আমি প্রস্তুত ছিলাম না, তবে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখতে গিয়া যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। কেউ সুবহানাল্লাহ বলো না পারে? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? যে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সে আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, কারণ সম্পদের মালিককে কথা কয় না। আপনারা বিশ্বাস করে বলতেছেন না এমনি? তো যে আল্লাহ এত সম্পদ দিছে, সে আল্লাহ যদি সম্পদ ফেরত চাই, তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি দৌড় দেখে আইনমন্ত্রী, আল্লাহ রাসূলের আইনমন্ত্রীর নাম ছিল হযরত উমর। আইনমন্ত্রী বলতে, হুজুর ওসমানের দৌড় দেখে আমার সন্দেহ হলো, আপনি এমন একটা ওয়াজ করলেন, ওই যে দৌড় দিল। রাসূল বলে, ওমর তুমি যতই আইন করো, অজাতা আজগুবি কোনো কথা বলা যাবে না। ওসমান কিভাবে দৌড় দিল? হুজুর যে জোরে দিল। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওসমান গনির যে ওর চাবি বহন করে, ওই ওটটা রশি ধরে ওটটা টেনে টেনে নিয়ে আইছে নবীর কাছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, ওই গুদাম সহ গুদামের তালা এবং তালা দেওয়া চাবি সহ এই উটটা আমি আল্লাহরে দিয়া দিলাম।
সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আল্লাহ এমন একটা পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। এখন আপনি আল্লাহ ওসমান রে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। সাল্লাল্লাহু বলেন ভাইজান, ওয়াজ তো আমি করবই যতক্ষণ বসে থাকবেন, কিন্তু ওসমান গনির মতন ঈমান যদি আমাদের থাকে, সম্পদ কে দিছে? আরো জোরে বলেন। এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায়, রুমাল যায়, 5 মিনিটের মধ্যে আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহর ঘর মসজিদে কারা কারা দান করবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যারা যারা করবেন তারা হাত তুলবেন। এই মাঝখানে কয়টা ওঠেন? আমরাও তুলতেছি, দেখি টান টান করে তুলেন তো দেখি, হাত নামান। আচ্ছা, কারা কারা দিবেন না তারা হাত তোলেন। যারা দিবেন না, একটা টাকাও দেবো না হুজুর। তার মানে বোঝা গেল না দেওয়া পার্টি একটাও নাই। সবাই আপনারা দিবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, জীবনের শেষ দান মনে করবেন। আগামীকাল হয়তো বাঁচার কোনো গ্যারান্টি আমাদের নাই, আছে? আচ্ছা, যার বাড়ি এখানে সব চাইতে কাছে, সেই লোকটা হাত তুলে বলেন তো, হুজুর আমি আজকে মাহফিল শেষ করে বাড়ি যাবার পারবই। একটা লোক বলেন, আমার বাড়ি খুবই কাছে হুজুর। তারপরেও যে আপনি যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? তো গ্যারান্টি যদি না থাকে, তাহলে আপনার পকেটের টাকার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন? যখন আল্লাহর ঘর মসজিদে দিবেন, ওই টাকা আপনার গ্যারান্টি হবে, জান্নাতের ব্যাংকে আল্লাহ আপনার নামে অ্যাকাউন্ট করে দিবে। এই যে 2 জন কে উঠলো, এই দুটো কে উঠলো রে সর্বনাশ? এই দুটো টানে বসান। এখন হাত তুলছে না, না না, কি জন্যে? আপনারা এখনই হাত তুললেন, 10, 20, 50, 100 যেটা পারেন দিবেন। আপনারা কি মনে করছেন ওয়াজ শেষ? বসা থাকবেন যতক্ষণ ওয়াজ চলবি ততক্ষণ, সে বক্তা হবি না। বসেন, 5 মিনিট আদায় হয়, 5 মিনিট। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা মৌকা পাওয়া গেল। ওসমান গনির সঙ্গে এক দৌড়ে দেয়, সবাই না আল্লাহ দিল, আর পকেটে তার টাকা বার করতে ভয় করতেছেন। কোনো টেনশন নাই, দিয়ে দেন। এই ব্যাগ না, রুমাল না, ভিতরে নামো। সর্বসা করলে 5 মিনিট টাইম দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না বাবা। আর যারা ব্যাগে দিবেন না, হাতে দিবেন। এইরকম যদি কোনো আল্লাহর বান্দা থেকে, হুজুর ওই ব্যাগের মধ্যে 5-10 টাকা না, আল্লাহর ঘরে যদি আমি 10,000, 5,000, 2,000 করে দিব, এরকম যদি কোনো দানবীর থাকেন, এই ব্যাগ কালেকশন হওয়া পর্যন্ত আপনারা আমার হাতে এখানে দিবেন, যারা দিবেন। আর ব্যাগের মধ্যে তো দিবেন, মাশাআল্লাহ। জি, মহিলাদের মধ্যে মাশাআল্লাহ, আমার মায়েরা, আপনারা হয়তো মনে করতেছেন হুজুর আমাকে ওয়াজই ধরলো না, আপনাকে ওয়াজ করতেছে। আদায় শেষ হলে আপনাকে ওয়াজ শুরু হবে, তারপর আবার আমার বাপদানের কাছে চলে আসবে ইনশাল্লাহ। এটা কে দিল? হ্যাঁ, কত আছে এটি? রায়হান নামে আল্লাহর একজন বান্দা নগদে 2,000 টাকা দান করেছে। আল্লাহ রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এরাই তো রায়হান কবির 2500 টাকা আছে, 2500 আছে। কত আছে রে? 2,000 দিয়ে 2500 লিখলো কে? রায়হান কবির ঠিক আছে তো? উল্টা পাল্টা হবে, এখন সিধা করেন। আচ্ছা, উল্টা পাল্টা করা হবে না। দেখেন লেখা দিয়েছে 2500 টাকা, এখন 2500 হয়ে গেছে। মাশাআল্লাহ, রায়হান কবির 2500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মাসুদ ভাই বাউস্তা থেকে 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মাওলানা গোলাম রব্বানী সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ভাতিজা, আপনাদের গ্রামের সন্তান, 15,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। ওটা বসে করেন ভাই, যারা আদায় করবেন তারা শুধু ঘুরবে, আপনার বসে থাকবেন। মিজানুর রহমান 2,000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মিলন হোসাইন 2,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মেজবাউল হোসাইন 15,000 টাকা, খাদ্য অফিসার। এই গ্রামত অফিসার কয়টা আছে? অফিসার মাশাআল্লাহ, এ তো ভালো অফিসার। অফিসার আছে না এখানে? আছে কোনটা? ওইটাই মাশাআল্লাহ, ছোট মানুষ, ছোট মানুষ অফিসার। খাদ্য অফিসার মিসবাউল হোসেন 15,000 টাকা ধরে বলেন মারহাবা মাশাআল্লাহ। আমিনুর হুজুর, আনিসুর হুজুর, আনিসুর নাকি রে? আনিসুর হুজুর পিয়ারাপুর থেকে বটতলা দাখিল মাদ্রাসা 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন।
সোহরাব হোসেন কৃষি অফিসার, মাশাআল্লাহ আর একটা অফিসার পাওয়া গেছে। এই গ্রামের সন্তান 12,000 টাকা ধরে বলেন মারহাবা। মিঠু বর্তনী থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ মিঠুর দানকে কবুল করেন। আচ্ছা, যেইটা আর একটা শুনলাম, আর একটা অফিসার আছে সর্বক্ষণ এই মাহফিল তদারকি করতেছে, তার নাম কি? সেটা এটা তার নাই, অফিসার শেষ। নতুন হয়েছে এবার আবার মিসবাহ হলো বানিহালি থেকে 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা, নাম হলো ফরিদুল তারা, শাকার ইউনিয়নের বিএনপির সভাপতি। মাশাআল্লাহ, আওয়ামী লীগের সভাপতি হলে বাকি দিত, আর বিএনপি হওয়ার কারণে নগদ 2,000 টাকা দান করছে। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে আরো সম্মানিত করুক। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আরে পাগলা, কিছুদিন আগে যখন হাসিনা ছিল তখন জামাত বিএনপি একসাথে ঘুম পাড়ছে। ধরে গেল কি জায়গাতে আমরা 2 ভাই ঘুম পাড়ছি, আমার একটা কম্বল কম, বিএনপির এক ভাই বলে হুজুর আপনার ঠান্ডা লাগবে কম্বল নেন। কি মিল রে ভাই! এই 5ই আগস্টের পরে যে কে কি বুঝালো, হায় হায় রে। আরে পাগলা, আমরা যদি জামাত বিএনপি ঠাই ঠাই হয়ে যায়, যে কোনো মুহূর্তে ফাঁক দিয়ে আবার চট করে ঢুকবি। ধরে কোন কথা ঠিক কিনা? আর যেন ফ্যাসিবাদী বাংলার জমি না আসতে পারে, এই জন্য সকলে মিলেমিশে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেন 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 দেন, তাড়াতাড়ি দেন। বেশি সময় দিয়ে লোকজন আবার রাগ করে উঠে দেবে। বাবা অসুস্থ, সন্তান 500 টাকা দান করেছে। দোয়া করে আল্লাহ বাবাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে বলি আমিন। কেরে ভিতরে কি আদায় হলো? আদায় হয়েছে? এগুলা নিয়ে আসেন, তাই ভিতরে যেগুলো আদায় হতে নিয়ে আসেন। মসজিদের জন্য কেউ যদি সিমেন্ট দিবার চান, তাহলে এখানে লিখে দিবেন, দান যে মাইকে প্রকাশ করা লাগবে তা না, গোপন দান বেশি সওয়াব। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মসজিদ যত বাংলাদেশে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, প্রকাশ্যে দান বেশি হয়েছে না গোপন দান? আপনারা জানেন না? এমন কিছু মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা দেয় কিন্তু কোনোদিন প্রকাশ করে না। এই জন্যে যারা সিমেন্ট দিবেন গোপনে দিবেন, অসুবিধা নাই। এখন আমার আপাতত আদায় শেষ করে আমি আবার আলোচনায় আসতেছি। আব্দুর রাজ্জাক, এগুলো সব লেখাথন লেখাথন। সবাই একটু জিকির করেন, যিনি যেখানে আছেন, যারা গেছে গেছে, অসুবিধা নেই, চলে গেছে কি হইবে। বহু ধানের ঠিপ দেখা যায়, সবগুলা কি ধান? সবগুলাই ধান। ওই ধানের মধ্যে অনেক সিটা পাতান আছে, বাতাস না দিলে এটা বোঝা যায় না। যখনই বাতাস দিবেন ধানের মতোই ঢপ, কিন্তু ঠিপের মধ্যে থাকতে পারতেছে না, ওই বাতাসের তাড়াতে উড়ে উড়ে চলে যায়। আদায় যখন শুরু হয় তখন এই সিটা পাতানগুলো থাকবার পারে না, বুঝলেন? এরা উড়ে যায়। তা আপনার একটু ফাঁকটা পুরা করে সামনে আসেন তো দেখি। এখন এক টানা ওয়াজ চলবে, আসেন সামনে আসেন, আল্লাহর রাস্তা আসেন, একটু জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা যে পর্দার অন্তরে বসে আছেন, আদায় করতে গিয়ে আমার মায়েদের কথা আবার পুনরায় মনে হয়ে গেল। এই মায়েদের জন্য আমি 5টা মিনিট একটু ওয়াজ করব, বিরক্ত হবেন? কারণ মা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ভবিষ্যৎ সন্তান আমরা ভালো পাবো। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন নাম কি? ইয়াকুব নবীর নাম আপনারা শুনছেন? ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয়টা? তার মধ্যে 2টা ভালো, 10টা খারাপ। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন? তা আল্লাহ বলে, ইয়াকুব তোর বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ বউ তো আমার 2টা।
আল্লাহ বললেন তোর যে বউ ভালো, ওই বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে বনিয়ামিন আর ইউসুফ, এরা 2 জন ভালো। আর তোর যে বউ খারাপ, ওই খারাপ বউয়ের পেট থেকে যে 10টা হয়েছে এরা খারাপ। এখান থেকে বোঝা গেল বাবা ভালো হলে হবে না, সন্তান ভালো নিবার গেলে মাও ভালো হওয়া লাগবে। ধর এখন কি ভালো হওয়া লাগবে, কথা কর না কেন? বাবার কাম কি কন্ত? একটা গানের মধ্যে আছে, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের কথা মনে আছে? কার কার মা নাই বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন আমার মায়েরা, পর্দার অন্তরে বসে বসে যারা ওয়াজ শুনতেছেন, আমি কোরআন থেকে একটা আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি মা। ওই আয়াতের শানে কিছুক্ষণ আপনাদের কথা বলে আবার আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির দিকে ফিরে আসতে হবে, কারণ আমাদের সবাইকে মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা, আবার তুমি এসে সামনে কি শুরু করলে রে বাবা? হ্যাঁ, আমি কখনোই মনে করিনি যে সামান্য কয় টাকা আদায় করবার যায় কিছু লোক উঠে যাবে, এটা আমার মনেই হয়নি। আরে না, দেখ আল্লাহর টাকা পড়ছে, ওর টাকা নিয়ে আল্লাহর ঘর বানান। তুমি না দাও আর ও শোনো, মরা লাগবে, মুসলমান না হয়ে আমরা কেউ মরবো না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, 10 টাকা 20 টাকা দিবি না, দেশ না দেশ না, তোর টাকার কি দরকার? পকেটে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 10 টাকা নেই। দান বাক্স তখন সামনে আসছে, ওই চোখ বন্ধ করে চিন্তা করতেছে, 500 দেবো না, 200 দেবো না, 100 দেবো না, 10 না, নাই তো। এমন করে ঠেলা মারছে, 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন খুশি হয়ে বলতেছে, তোর হাতত বল আছে রে। কি ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, পকেট ভরে টাকা দিয়ে যাই তোমার দান বাক্স ঠেলা মারে মানুষ, কার কান্দর থেকে আমরা লেখ মুখি? আল্লাহ বলতেছে তোরা লেখ, তোরা লেখ। ওই দান বাক্স ঠেলা মারেনি, ওই হাত দিয়ে জান্নাত ঠেলা মারছে। আপনি জানেন মসজিদ হলো আল্লাহর ঘর। ধরে কোন কার ঘর? আপনি 10টা টাকাও দিয়ে পারলেন না, আপনি না দিয়ে কাপড় ঝাড়ি দিয়ে উঠে গেলেন। তা আপনার মতন শ্রোতা আজকের মাহফিলের দরকার নেই, আবার আসতেছে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসেন 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 আসেন। তাহলে একজন মাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাতখানা, আমার দিকে তাকান, এই ডান হাতখানা বুকে নিয়ে ফুপায় ফুপায় কাঁদতেছে। রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পারে, আর আপনি গভীর রাত্রে এমন করে আমার হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন, কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর আমার 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার 49 বছর চলতেছে, আপনার 64, আমার 49, এখন বলেন তো কে আগে মরবে? খাদিজা বলতেছে, হুজুর তা তো জানি না। তা জানেন না, তাহলে 64 দেখে কাঁদতেছেন তার মানে? খাদিজা বলে, হুজুর আমার চোখের পানি বন্ধ হবে তাহলে আপনি যদি আমাকে একটা খুশির খবর দেন। আপনার বলেন তো মা খাদিজার খুশির খবর আছে না নাই? অসংখ্য খবর। সঙ্গে সঙ্গে নবী আমার মা খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার সাহাবীর মধ্যে পুরুষে 10টা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, পুরুষের মধ্যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমার সাহাবীদের মধ্যে 10 জন পুরুষ। জোরে বলেন কয়জন? 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলে, হুজুর আমি কান্দি আপনার হাত বুকের মধ্যে নিয়ে, আর আপনি মরদ মানুষের কথা কন। আমি বলতেছি আমার কোনো খোঁজ খবরে আছে কিনা?
রাসূল বলে খাদিজা তাহলে শোনো, পুরুষের মধ্যে আল্লাহ যেমন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর এতদিন আমি জানতাম শুধু 10 জন পুরুষকে দেওয়া হয়েছে। রাসূল বলেন খাদিজা শুনবার চাননি বলে তো বলা হয়নি, আজকে যখন শুনতে চান তাহলে শোনেন। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে নবীর হাত নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 1 নম্বর জান্নাতি এ কথা আগে বলবেন না, কি টেনশন, হঠাৎ যদি মরে যায় তোমার খবর কি? রাসূল বললেন 1 নম্বর জান্নাতি। খাদিজার মুখের হাসি দেখে আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বললেন, খাদিজা মনে করেন আপনি হলেন আমার বিবি, আমি হলাম আপনার স্বামী, এখন কিন্তু আমি আর নবী নাই। আসলে ঘরের মধ্যে হুজুর হুজরানি কমই হয়, স্বামী স্ত্রী বেশি হয়। জোরে কর কথা ঠিক কিনা? আমি এখান থেকে ওয়াজ করে বাড়ি যাই, হুজুর খালি 2টা মিনিট যদি টুপি বলতে দেরি হয়, বউ দৌড়ে এসে টুপি খুলে নেয়, কি আর কি মারবি না, ওয়াজ করবে বাবা, টুপি খুলে না। হ্যাঁ, আল্লাহ রাসূল খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, খাদিজা আপনি হলেন বিবি, আমি হলাম স্বামী, এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করব। খাদিজা বলে হুজুর কি প্রশ্ন? রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো হযরত ওমর, নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর আপনি জানেন না? আমি তো জানি, তারপর আপনার কাছে জানতে চাই, পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হলেন ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? খাদিজা বলতেছে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, 4টা মেয়ে নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোটটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। রাসূল বলেন, খাদিজা আরো 3টা মেয়ে আপনার আছে, তাদের নাম না বলে আপনি 2 নম্বরে ফাতেমার নাম কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা, আপনি হলেন বাবা, আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা, যে সন্তানগুলা কোরআনের মাহফিল বাদ দিয়ে এত রাত্রে মেলাদ ঘুরতেছে, এই সন্তানগুলা কেন মেলাদ ঘুরতেছে কোন তো? ওরকে মাও যদি বেঁচে থাকে তাহলে মাও জিজ্ঞাসা করেন, কোরআনের মাহফিল বাদ দেয়া তোমার সন্তান মেলাদ ঘুরলো কেন? তখন ওই মা মুচকি মুচকি হেসে বলবে, ওই যখন আমার পেটটা ছিল তখন আমি গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যে ঘোরনি গরম পাশে বাবা, ওই ভালো জায়গায় বসবি না। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খালি খিদা লাগে, এত খিদা লাগে হুজুর দেখলি খাওয়ার মন চায়, কারণ কি? আমি তোর মা বাসে আছে, আছে তো মায়ের কাছে যা। ওই মা বলছে, মা রমজান মাসে আমার খিদা বেশি লাগে কেন, 11 মাসে এত লাগে না। মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। রমজান মাসে তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমার সামনে বলতেছে, বৌমা এই বছর রোজা রাখা যাবে না, রোজা থাকলে পেটের সন্তান শুকা যাবে। আমি তো আমার শাশুড়ির কথা রাখতে গিয়ে আমি রোজা রাখিনি, আর রোজা না থাকার কারণে পেটের মধ্যে তুই খাসু, আমিও খাসি, তুইও খাসু। এই জন্য একটা নেপোলিয়ান, একটা খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। রাসূল বললেন, খাদিজা ফাতেমার ব্যাপারে আপনি কি বলবেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, জয়নাব দুনিয়াতে আসার সময় আমি প্রসব ব্যথা পাইছি। রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, দুনিয়াতে আসার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, দুনিয়াতে আসার সময় আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি। কিন্তু ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটের কোনো ওজন আমি বুঝতে পারি নাই। যেই দিন ফাতেমা ভূমিষ্ঠ হলো, ওই আল্লাহর শপথ করে বলতেছে আমার প্রসবের কোনো ব্যথা না। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে, আমি খাদিজাও পর্যন্ত তার ইজ্জত দেখতে পাই নাই। এর চাইতে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর
সেই দিন থেকে বিশ্বাস করি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। রাসূল চোখের পানি বের করে বললেন, খাদিজা আপনি অসাধারণ একটা মেয়ের কথা বলতেছেন, তাকে আপনি 2 নম্বরে নাম বলতেছেন, কিন্তু আপনি শুনে নেন আপনার ফাতেমা তো জান্নাতি না, আপনার ফাতেমা তো জান্নাতি না। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, খাদিজা সুবহানাল্লাহ কবি কি করলেন হুজুর? আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী। সর্বপ্রথম আমি আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করছি, সর্বপ্রথম। আমার যত সম্পদ আল্লাহ দিছিল আমি সব আল্লাহ ফেরত দিছি, আর তাও আমাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী দিল। রাসূল বললেন, অসুবিধা কি, মার মেয়ে তো। খাদিজা বললেন, হুজুর পুরুষ মানুষের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে মানুষের মধ্যে আছে। কারণ কোনো মেয়ে মানুষ তলে থাকবি না, সবসময় খালি উপরে থাকার চেষ্টা করি। কথা কন না কেন? আপনার বলেন যে একই বাড়ির বেটার বউ আর শাশুড়ি, কে উপরে থাকবে? চিন্তাত পড়ে গেছে, কিন্তু তাকে বলতেছে শাশুড়ি তো থাকার কথা, শাশুড়ি থাকার দিন আছে। আমি বলতেছি শোনেন, এই আমার মোবাইল করে বলতেছি এখন যাবো না, কে ডাকতেছে ভিতর ডাক দাও। আমি আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাবার দিতে, বুঝলেন? মেয়েরা কিন্তু খাবার দিয়ে কান ফেরা থাকে, দেখি বাপ কিছু কয় কিনা। আমি মেয়েকে খুশি করার জন্য বললাম, মা পৃথিবীর বহু জায়গায় মাছের তরকারিতে ভাত খাই, তোর হাতে মনে মধু আছে মা। আহ এই কথা যেই কইছি আর এক টুকরা ছিল, ওটাও দিছে। মেয়েটা বলতেছে আব্বু খাও। আমি দেখলাম আমার মেয়ে তো সেই খুশি, অ্যাঙ্গেল করে তাকে দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হচ্ছে? মেয়ের বাড়ি তার হয়ে যান, আপনার মেয়ে পারে আমি তাই পারি। ও বাবা রে, মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক না? এরা কোনো সময় নিচে থাকবি না। খাদিজা বললেন, হুজুর পাল্টে দেন, আপনার আমি ছাড়া কেউ জানি না, এখন থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি হলাম ঘোষণাকারী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? সে আমলের কথা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব। এমন ভাবে হাত ধরছে যে কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়ব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, খাদিজা জানবার যদি চান তখন আমার 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর ঈমান যখন গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে।